সো গুড মর্নিং এভরিওয়ান। আজ যে টপিকটা নিয়ে পড়াতে চলেছি সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। সো প্রথমে বলে নিই, যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো টাইপ অফ গভর্নমেন্ট এক্সামের জন্য ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ বোট অ্যান্ড স্ট্রিম। তাই এই চ্যাপ্টারটা বেসিকটা ক্লিয়ার রাখাটা খুব দরকার, বিকজ এই চ্যাপ্টারের বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে অঙ্ক দেখলে, যে কোনো অঙ্ক দেখলে একটু কনফিউজিং টাইপের হয়। তাই সবচেয়ে মেইন বিষয় যেটা, এটার কিছু সূত্র আছে যেটা দিয়ে খুব শর্টকাট ট্রিক্সে খুব অঙ্কটা বোঝা যায়। আর সেকেন্ড কথাটা হচ্ছে, শুধু সূত্রটা ব্যাপার না, আমি করানোর পরে এর খুব ইন্টেন্সিভ একটা প্র্যাকটিসের ভীষণ দরকার, রাইট? তো আমরা চলো স্টার্ট করি বোট অ্যান্ড স্ট্রিম। সো ফাইন, এবার বোট অ্যান্ড স্ট্রিম স্টার্ট করার আগে আমরা কিছু পার্টিকুলারলি সূত্র নিয়ে কথা বলে নিই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমি কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি, কিছু কোশ্চেন তো আছে গ্রুপে, তো সেই কোশ্চেনগুলো দেখে দেখে আমরা কোশ্চেন সলভ করব। আর সেটার আগে আমি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে দিয়ে দিচ্ছি, বিকজ সূত্র যদি না ক্লিয়ার হয় তোমাদের, যেসব শর্টকাট ট্রিক্স আছে সেগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কোশ্চেন দেখলে বুঝতে পারবো না। আর আমরা প্র্যাকটিসটা আজকে এভাবে করবো যে না, যেতে যেতে এরকম একটা ব্যাপার হয় যে কোশ্চেন দেখলে যেন আমরা অ্যান্সার ফটাফট আমরা লিখতে পারি, রাইট? সো লেটস স্টার্ট। আচ্ছা, বোট অ্যান্ড স্ট্রিম, এই যে বোট আর এই যে স্ট্রিম, এর বোট মানে কি? নৌকা। স্ট্রিম মানে কি? জলের স্রোত, রাইট? এইবার আমরা কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কয়েকটা জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, একটা হচ্ছে সাইলেন্ট ওয়াটার। কিছু টার্মস এর সাথে আমরা ফ্যামিলিয়ার হয়ে নিই নিজেদেরকে, যেই টার্মস গুলো আমরা কোশ্চেনের মধ্যে দেখে থাকবো। ফার্স্ট হচ্ছে সাইলেন্ট ওয়াটার। সাইলেন্ট ওয়াটারটা কি জিনিস? স্থির জল। স্থির জল মাথায় থাকবে এই টার্মসটা, স্থির জল। নেক্সট হচ্ছে অনুকূল। অনুকূল। নেক্সট হচ্ছে প্রতিকূল। অনুকূল কাকে বলে, প্রতিকূল কাকে বলে বলবো। নেক্সট আমরা দেখে নিয়ে হচ্ছে, নেক্সট টার্মস কি ফ্যামিলিয়ার হতে হবে, সেটা হচ্ছে ডিস্টেন্স, স্পিড, টাইম, এভারেজ। এভারেজকে বাংলায় কি বলা হয়? গড়। স্পিড, টাইম, এভারেজ, ডিস্টেন্স। নেক্সট কি? স্ট্রিম, স্পিড। স্ট্রিমের স্পিড কত? তো এগুলো হচ্ছে কিছু টার্মস যেগুলো আমরা কোশ্চেনে পেয়ে থাকি, আর এই টার্মস গুলো দিয়ে আমরা অঙ্ক করব। সাইলেন্ট ওয়াটার, স্ট্রিম স্পিড, এভারেজ, টাইম, স্পিড, অনুকূল, প্রতিকূল, ডিস্টেন্স, বোট, স্ট্রিম। বাস এই সব কিছু টার্মস যেটা আমাদের মাথায় রাখতে হবে অঙ্কটা করার সময়, রাইট? তো এবার আমরা অঙ্কটা যখন স্টার্ট করব, এবার আমরা কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে কথা বলবো। সেই শর্টকাট ট্রিক্সের কয়েকটা রুলস আমরা লিখে নেব, রাইট? রুলস। রুলস নাম্বার 1, প্রথম রুলসটা কি? যখন কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন শুরুতে আমরা দেখব স্থির জল, মানে সাইলেন্ট ওয়াটার। বললাম কি? সাইলেন্ট ওয়াটার, বাংলা কি? স্থির জল। যে কোনো কোশ্চেনের শুরুতে যখন এটা স্থির জল বলে একটা কথা লেখা থাকবে, আগে পিছনে কোশ্চেনের কথা পড়বো না, তখন আমরা কি করব? স্থির জল মানে সাইলেন্ট ওয়াটার। স্থির জল যখনই, এই স্থির জল অক্ষরটা যখনই আমাদের কোশ্চেনের শুরুতে থাকবে, তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে প্লাস মাইনাস। একবার প্লাস করব, একবার মাইনাস করব। কি প্লাস করব কি মাইনাস করব সেটা পরে, বাট আমরা ফার্স্টে ফর্মুলাটা লিখে রাখি। একবার করব প্লাস, একবার করব মাইনাস। একবার প্লাস, একবার মাইনাস। কখন হবে? যখনই কোনো কোশ্চেনের শুরুতে থাকবে সাইলেন্ট ওয়াটার, রাইট? এবার নেক্সট আসি সেকেন্ড কোশ্চেন। অনুকূল কোশ্চেনে থাকবে, প্রতিকূল কোশ্চেনে থাকবে। এইবার অনুকূল আর প্রতিকূলের ফর্মুলা কি বুঝতে হবে ব্যাপারটা। অনুকূলটা কি? অনুকূল মানে হচ্ছে, এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে জল, রাইট?
জলের স্রোত এইদিকে আর একটা নৌকাটাও যাচ্ছে এইদিকে, তাহলে কি হবে, নৌকার স্পিড যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, জলের স্রোত যদি এদিকে স্পিডে হয়, তাহলে এরও যদি স্পিড 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তখন নৌকার স্পিডটা কি হবে, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কারণ হচ্ছে নৌকার স্পিড যদি 2 কিলোমিটার হয়, জলের স্পিডও 2 কিলোমিটার, তাহলে অ্যাকচুয়ালি নৌকাটা কত গতিতে যাচ্ছে? তাহলে নৌকার যদি স্পিড আমরা দেখতে চাই, তাহলে নৌকার গতি কত হবে? 2 + 2 = 4, রাইট? কেন কি, নৌকাটা যেদিকে যাচ্ছে জলের স্রোতটাও যদি সেদিকে হয়, তাহলে নৌকার যদি স্পিড 2 কিলোমিটার হয় আর জলের যদি স্পিড 2 কিলোমিটার হয়, তাহলে টোটাল গতি কি গতিতে নৌকাটা আগাচ্ছে? 2 কিলোমিটার + 2 কিলোমিটার 4 কিলোমিটার স্পিডে। কেন? বিকজ দুজনের স্পিডটাই ঠিক অ্যাড হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনটাকে বলা হয়েছে অনুকূল, মানে যেদিকে নৌকা যাচ্ছে সেদিকেই জলের স্রোত যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, নৌকার স্পিডটা, এটা নৌকার নিজস্ব স্পিড প্লাস জলের স্পিড প্লাস হয়ে যে টোটাল স্পিডটা হচ্ছে সেটাই হচ্ছে নৌকার স্পিড হচ্ছে। তাই অনুকূলের ফর্মুলা কি? স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম, তাই তো? জলের স্পিড আর নৌকার স্পিড হচ্ছে, যে স্পিডটা দাঁড়ায় সেটাকে বলে অনুকূল। ঠিক আছে? অনুকূল মানে কি, নৌকার দিক, যাওয়ার দিক আর জলের স্রোতের দিকটা দুটোই সেম। তাই স্পিড অফ বোটের যা স্পিড আর স্পিড অফ স্রোতের যা স্পিড, দুটো অ্যাড হয়ে যাবে। তাই অনুকূলে সবসময় কি হয়, স্পিডটা বেশি হয়, প্লাস হয়, তাই তো? কেন? অনুকূল সবসময় বেশি, কারণ নৌকা যত ওর যা ক্যাপাসিটি তার থেকে তো বেশি স্পিডে যাচ্ছে, তার মানে অনুকূল সবসময় প্লাস হবে। এবার আসে আমরা প্রতিকূল। তাহলে প্রতিকূলে কি হচ্ছে, প্রতিকূলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা নৌকো, এটা জলের স্রোত। এবার নৌকো যদি যায় এদিকে, জলের স্রোত দিচ্ছে এদিকে, তার মানে এটা কি, এর স্পিড যদি ছিল 4 কিলোমিটার আর এইটা যদি ছিল 2 কিলোমিটার, তাহলে প্রতিকূলে নৌকার স্পিডটা কত হয়ে যাচ্ছে? 4 - 2। কেন? নৌকাটা ফুল ফোর্সে নামলো 4 কিলোমিটার স্পিডে, জলের স্রোত ও স্পিডটাকে কমিয়ে দিল। জলের স্রোতটা ছিল 2 কিলোমিটার, তাহলে কি করলো, 4 - 2 হয়ে গেল। কেন? নৌকাটা 4 কিলোমিটার স্পিডে নামলো তো ঠিকই, কিন্তু আস্তে আস্তে 2 কিলোমিটার স্পিড কমে গেল। কেন কমে গেল? বিকজ জলের স্রোতের স্পিড ছিল 2 কিলোমিটার, ও কি করলো, এর 2 কিলোমিটার স্পিডটাকে কমিয়ে দিল, বিকজ উল্টো দিকে ফ্রিকশন ক্রিয়েট করে, ঘর্ষণ ক্রিয়েট করে ওর স্পিডটা 2 কিলোমিটার কমিয়ে দিল। তার মানে যদি জলের স্রোতের স্পিড 2 কিলোমিটার হয়ে থাকে আর নৌকার স্পিড 4 কিলোমিটার হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি বোটটা কত স্পিডে যাচ্ছে? সেটা কি হবে, 4 কিলোমিটার - 2 কিলোমিটার। কেন? বিকজ জলের স্রোতটা উল্টো দিকে, তার মানে 2 কিলোমিটার স্পিড নৌকাটা কমিয়ে দিচ্ছে। তাহলে প্রতিকূলে কি হবে, প্রতিকূলের ফর্মুলাটা কি? প্রতিকূলের ফর্মুলাটা হচ্ছে স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম। ঠিক আছে? মানে এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক্স নিজেদের বোঝার জন্য, রাইট? দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল লাইক দ্যাট। তো বোটের থেকে মানে স্ট্রিমের স্পিডটা মাইনাস করে দিতে হবে, তো এটা হচ্ছে প্রতিকূল। তার মানে প্রতিকূলে সবসময় কি হয়, স্পিডটা কম হয়, মাইনাস, রাইট? এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি আমরা 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্র হচ্ছে, যদি কোনো কোশ্চেনে জিজ্ঞেস করে থাকে যে বোটের স্পিড কত, নৌকার স্পিড বের করো, বা মানুষের স্পিড কত, মানুষটা মানে যে নৌকোটাকে চালাচ্ছিল তার স্পিড কত ছিল, একই ব্যাপার দুটোরই। যখনই বোটের স্পিড বা কোনো নৌকার স্পিড জিজ্ঞাসা করা হবে, তখনই ফর্মুলাটা হবে x + y/2। সবসময় প্লাস হবে, x + y/2, মানে দুটো স্পিড থাকবে, দুটো স্পিডকে প্লাস করে ডিভাইড বাই 2। যখনই নৌকার স্পিড জিজ্ঞাসা করা হবে, যখনই কোনো কোশ্চেনে বলবে যে স্রোতের স্পিড কত ছিল, স্রোতের স্পিড মানে জলের স্রোতের স্পিড কত হবে, তখনই এটা হয়ে যাবে x - y/2। কোনো কোশ্চেনে যখনই কোনো স্রোতের স্পিডের কোশ্চেন আসবে, মানে স্রোত যুক্ত কোনো স্পিডের কথা উল্লেখ করা হবে, তখনই মাথা রাখতে হবে মাইনাস। আর যখনই বোট যুক্ত কিছু জিজ্ঞেস করা হবে, তখনই হবে প্লাস। ঠিক আছে? তাহলে বোটের স্পিড যখনই জিজ্ঞেস করবে তখনই কি হবে, x + y/2। আর যখনই
স্ট্রিমের স্পিড জিজ্ঞেস করবে তখনই আসবে x মাইনাস y বাই 2। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে ফর্মুলাটা দেখবো সেটা হচ্ছে এভারেজ স্পিড। যদি কেউ জিজ্ঞেস করে এভারেজ স্পিড বের করো তার ফর্মুলা কি, এভারেজ স্পিডের ফর্মুলা কি, যে এত গতিতে গেল এত গতিতে আসলো, এভারেজটা কত। যদি ওই কোশ্চেনটা জিজ্ঞেস করেন তখন এভারেজের ফর্মুলা হচ্ছে, সেটা অসুবিধা হলে আমি মুছে নিচ্ছি, এত গতিতে গেল এত গতিতে আসলো, তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলাটা কি, এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে 2x into y divided by x plus y। এটা হচ্ছে এভারেজ স্পিড বের করার ফর্মুলা, রাইট। এবার বললাম যে এত সময় লেগেছে, এখান থেকে গেল ওখান থেকে এলো, এত কিলোমিটার স্পিডে গেল এত কিলোমিটার স্পিডে আসলো, এত সময় লাগলো আসতে আর যেতে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করলো। যদি ডিস্টেন্সে কোনো কোশ্চেন থাকে তখন তার ফর্মুলাটা হচ্ছে 2x into y by x plus y into time। এই কন্ডিশনটা আমরা কখন ইউজ করব, যখন যাওয়ার স্পিড দেওয়া, আসার স্পিড দেওয়া, সময় দেওয়া, কিন্তু কতটা ডিস্টেন্স কভার করলো সেটা দেওয়া নেই, তো ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে এটা ইউজ করব। এবার চলতে গেলে আরো কিছু ফর্মুলা আসবে, আমরা দেখাবো। তো এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, কিছু আপ লেভেল ফর্মুলা আছে ওগুলো আমি দেখাবো, বাট ওগুলো অঙ্ক করতে করতে গিয়ে দেখাবো। তো সেটা হচ্ছে স্থির জল নৌকার গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায় হলে স্রোতের অনুকূল 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে। প্রথম কোশ্চেনটা এটাই ছিল। আমাদের পুরো কোশ্চেনটা কি পড়ার দরকার আছে? দরকার কিন্তু নেই। কেন? বিকজ প্রথম কোশ্চেন আমরা কি পেয়ে গেলাম, স্থির জলে নৌকার গতিবেগ যদি 7 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে এবং স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টায় হলে, আমার স্থির জল পেয়ে গেছে, আর কিছু ভেবে লাভ নেই। আমাদের প্রথমে কি দেওয়া আছে, x is equals to 7 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আচ্ছা, এটা স্টার্ট করানোর আগে একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখনই আমরা যে কোনো কোশ্চেন স্পিড বোট অ্যান্ড স্ট্রিমের, আমাদের এই ফরম্যাটটা অলওয়েজ লাগবে, কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার সে দূরত্ব কভার করতে পারে, 1 আওয়ারে কত কিলোমিটার দূরত্ব সে কভার করতে পারে। এটাও হতে পারে যে 30 মিনিটে সে 10 কিলোমিটার কভার করলো, 2 ঘন্টায় সে 4 কিলোমিটার কভার করলো, কিন্তু 2 ঘন্টায় 4 কিলোমিটার দিয়ে আমাদের হিসাব হবে না, আমাদের এটাকে কনভার্ট করতে হবে যে 1 ঘন্টায় তাহলে সে 4/2 মানে হচ্ছে 2 কিলোমিটার সে কভার করে। মানে আমার যেটা দরকার সেটা হচ্ছে 1 ঘন্টার হিসাবটা, অলওয়েজ কিলোমিটার পার আওয়ারটা আমার প্রতিটা কোশ্চেনে দরকার। যদি না থাকে তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেব, এটা যেন মাথায় থাকে সবসময় প্রতিটা অঙ্কতে। সো লেটস স্টার্ট। অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো যে কোনটা কিভাবে লাগে। তো প্রথমে আমরা কি পেলাম, প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমে যেটা পেয়েছি সেটা কি, স্থির জল। এবার স্থির জলে ফার্স্ট জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে x is equals to 7 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট কন্ডিশন কি, স্থির জল। নেক্সট কন্ডিশন কি, প্রথমে দেওয়া আছে x equals to 7 কিলোমিটার পার আওয়ার, পরেরটা কি দেওয়া আছে y equals to 2 কিলোমিটার পার আওয়ার। বাস, গল্প শেষ, অঙ্ক শেষ। আমার দরকার কি ছিল, স্থির জল 7 কিলোমিটার 2 কিলোমিটার হয়ে গেল, আর আমার ভাবনা চিন্তা করার কিছু দরকারই নেই। আমি কি করবো, ফার্স্ট রুলস কি বলেছিলাম, একবার প্লাস একবার মাইনাস বলেছিলাম, একবার প্লাস একবার মাইনাস। তাহলে কি করব, 7 + 2 7 - 2, 7 + 2 করলে কত, 7 + 2 7 8 9, 7 - 2 করলে কত, 7 6 5 কিলো kmh। এইবার একটা বেশি একটা কম, তাহলে কোনটা অনুকূল কোনটা প্রতিকূল,
অনুকূল 9, প্রতিকূল 5। কেন? অনুকূল অলওয়েজ প্লাস হয়, বলেছিলাম অনুকূল মানে প্লাস, দেখিয়েছিলাম আগে ফর্মুলাতে। অনুকূল প্লাস মানেটা কি? বেশি, 9 কিলোমিটার, তাই হবে তার অনুকূল। আর মাইনাস, প্রতিকূল মাইনাস মানে কম, 5 কিলোমিটার হবে, তাই যেহেতু কম এটা, তাই কমটা হয় প্রতিকূল, বেশিটা হয় অনুকূল। ক্লিয়ার? এবার কোশ্চেনটার উত্তর কি বের করতে বলেছে? স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? মানে অনুকূল মানেটা কি? যেতে, যখন স্রোত আর বোটের ডিরেকশন সেম দিকে ছিল, তখন তার ডিস্টেন্স সে কভার করেছে 108 কিলোমিটার, তাই তো? আর তাহলে অনুকূলে এখানে কি বলেছে? যেতে কত সময় লাগবে, মানে কি বের করতে হবে? টাইম, তাই তো? আচ্ছা, একটা ফর্মুলা আরেকবার আমার একটু দেখাতে ভুলে গেছিল, সেটা হচ্ছে এই জিনিসটা আমি ভুলে গেছি দেখাতে। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, and time equals to distance by speed. Time equals to distance by speed and speed equals to distance by time taken. এই তিনটা একটু লিখে নেব। Distance equals to speed into time, time equals to distance by speed and speed equals to distance by time taken. তো অনুকূলের কতটা দূরত্ব কোশ্চেনে দেওয়া আছে, অনুকূলের গতিবেগ কত সেটা বের করে নিলাম। তাহলে আমাদের বের কি করতে হবে? সময়। সময় বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 108, স্পিড কত? 9, 9 12 108, তাহলে 12 আওয়ার লাগবে, রাইট? কোশ্চেন অপশনটা আছে 3 নম্বর, 12 ঘন্টা। 12 ঘন্টা ইজ দ্য আনসার। কি হলো? কিছুই না। স্থির জল x দেওয়া y দেওয়া, গল্প শেষ। একবার প্লাস পাবো, একবার মাইনাস পাবো। অনুকূল বেশিটা হলে যেটা হবে সেটা হবে অনুকূল, যেটা কম হবে সেটা হবে প্রতিকূল, কারণ অনুকূল সবসময় প্লাস হয়, প্রতিকূল সবসময় মাইনাস হয়। তাহলে অনুকূল ডিস্টেন্স দেওয়া আছে 108, বের কি করতে হবে? সময়টা। সময় ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। অনুকূলের ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, অনুকূলের স্পিড আমি পেয়ে গেলাম, তো ডিস্টেন্স বাই স্পিড 108 বাই 9 ইকুয়ালস টু 12 ঘন্টা টাইম। কমপ্লিট। চলো এবার আমরা সেম অঙ্ক আরেকটা একটু দেখি প্র্যাকটিসের জন্য। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টায় হলে স্রোতের প্রতিকূল 49 কিলোমিটার যেতে সময় কত লাগবে? কি কি দেওয়া? স্থির জল, এক্স এর ভ্যালু কত দেওয়া? 10 কিলোমিটার 1 ঘন্টায় যায়। ওয়াই এর ভ্যালু কত দেওয়া? 3 কিলোমিটার 1 ঘন্টায় যায়। হলো? এবার কি বলেছে কোশ্চেনটা? কিছু ভাবার দরকার আছে কি? স্থির জল আছে, তার মানে প্লাস একবার মাইনাস একবার, ঝামেলা শেষ। 10 প্লাস 3 কত হচ্ছে? 13। 10 মাইনাস 3 কত হচ্ছে? 7। এবার কোশ্চেনটা হচ্ছে কোনটা বেশি? 13টা বেশি। 13টা কি হবে? অনুকূল। কোনটা কম? 7 কম। এটা কি হবে? প্রতিকূল। হয়ে গেল। এবার জিজ্ঞেস কি করেছে? স্রোতের প্রতিকূল 49 কিলোমিটার যেতে সময় কত লাগে। তার মানে কিসেরটা জিজ্ঞেস করেছে? প্রতিকূলেরটা জিজ্ঞেস করেছে। প্রতিকূলের দূরত্ব কত দেওয়া আছে? ডিস্টেন্স 49 কিলোমিটার। প্রতিকূলের স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার, রাইট? তাহলে বের কি করতে হবে? সময়। টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 49, প্রতিকূলের স্পিড কত? 7, 7 7 7 কি আওয়ার, 7 ঘন্টা লাগবে। আছে অপশন লাস্টেরটা 7 ঘন্টা। হলো? এবার নেক্সট আসি আমরা। একটি নৌকা স্রোতের প্রতিকূল 14 কিলোমিটার 56 মিনিট, স্রোতের প্রতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে কি বলেছে? প্রথমটা বলেছে
এবার এই কোশ্চেনটা স্টার্টিং এ কি দেখলাম, একটি নৌকার স্রোতের প্রতিকূল, এখানে কি স্থির জল লেখা আছে? লেখা নেই, তার মানে কি কন্ডিশন চেঞ্জ, এখানে কোনো স্থির জলের কন্ডিশন লাগবে না। তাহলে কি হবে? তাহলে কোশ্চেনটা খুবই সিম্পল, একটি নৌকা স্রোতের প্রতিকূল 14 কিলোমিটার যায় 56 মিনিটে, মানে কি 14 কিলোমিটার কভার করে কত মিনিটে? 56 মিনিটে। আমাদের কোশ্চেনটা কিসে লাগবে? কিলোমিটার পার আওয়ারে। বলেছিলাম আগে কিসে কনভার্ট করতে হবে? কিলোমিটার পার আওয়ারে। কোশ্চেনটা দেওয়া আছে কিসে? 56 মিনিটে। তাহলে দেখে নিই, 14 কিলোমিটার কভার করতে যদি তার 56 মিনিট লেগে থাকে, তাহলে 56 মিনিটের আওয়ারে কনভার্ট করতে গেলে কি হবে? 1 ঘন্টা ইজ ইকুয়ালস টু 60 মিনিট, তাই তো? তাহলে 56 মিনিটকে ঘন্টা কনভার্ট করতে গেলে আমরা কি করব? 14 কিলোমিটার যেতে তাহলে কত ঘন্টা লাগছে? 56/60 মিনিটের জায়গায় হয়ে যাবে আওয়ার, রাইট? তাহলে 14 কিলোমিটার কভার করতে যদি 56/60 আওয়ার লাগে, তাহলে 1 কিলোমিটার কভার করতে তার কত লাগবে? 56/60 ডিভাইডেড বাই 40। এবার 60টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, ইন্টু 60, তাই তো? উপরে তো যখন একটাই থাকে, তাহলে হয়ে গেল। এবার 14 4 56, 14 4 56, এখানে হয়ে গেল 60, তাহলে 4 কাটলে কত হচ্ছে? 15। তাহলে কি হচ্ছে এটা? সরি, এক মিনিট। এটা কি হচ্ছে? 14 কিলোমিটার কভার করতে তার লাগছে কত ঘন্টা? 56/60। এবার যদি আমরা স্পিডটা বের করি এখানে, তাহলে সেই মানুষটা স্পিড বের করার ফর্মুলা কি হবে? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম টেকেন, ডিস্টেন্স বাই টাইম টেকেন। 14 কিলোমিটার তার কভার করতে কত? 56/60 ঘন্টা লাগে, মানে এটা অ্যাকচুয়ালি ঘন্টার ফরম্যাটে আছে। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত দেওয়া আছে? 14, টাইম কত? 56/60, 60। এবারে 60টা কই যাবে? 60টা তো উপরে চলে যাবে না, নিচে তো থাকে না। তাহলে এইভাবে বা এরকম করে লেখা যায়, দেখিয়ে দিচ্ছি। 14 কিলোমিটার ডিস্টেন্স, 56/60 কে আমরা এটাকে এভাবে লিখতে পারি 14/56 ইন্টু উপরে চলে গেল 60, ঠিক আছে? তাহলে 14 4 56, 4 15 60, তাহলে কত হলো? 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আমি কি বের করলাম? প্রথম কোশ্চেন, প্রথমেই প্রথম লাইনটার মানে, একটি নৌকা স্রোতের 14 কিলোমিটার যায় 56 মিনিটে, মানে একটা নৌকা স্রোতের প্রতিকূলে, অনুকূলে বলেনি কিন্তু, প্রতিকূলে মানেটা কি? কোশ্চেনটা মানেটা বোঝো, এটা যদি সবার লেখা হয়ে যায় তাহলে বুঝতে পারবে। একটা নৌকো, কোশ্চেনটাকে বুঝতে হবে, একটা নৌকা প্রতিকূল মানে কি? উল্টো দিকে নদী, আর নৌকাটা যাচ্ছে উল্টো দিকে, দুজনের অপোজিট ডিরেকশন। সেই নৌকাটা যাচ্ছে 14 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কত মিনিটে? 56 মিনিটে। তাহলে যদি 14 কিলোমিটার সে 56 মিনিটে কভার করে, তাহলে সে 1 ঘন্টায় কত কিলোমিটার কভার করে? 15 কিলোমিটার পার আওয়ার, তার স্পিড। এবার কথাটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার কার স্পিড? নৌকাটার স্পিড, তাই তো? তাই তো প্রতিকূল, প্রতিকূলে কি হয়? জলের স্পিড আলাদা হয়, নৌকার স্পিড আলাদা হয়। এবার যদি সত্যিকারের নৌকার স্পিডটা জানতে চাই, তাহলে কি হবে? জলের স্পিডটাকে আমাকে প্লাস করতে হবে, তাই তো? তো এখানে যেহেতু জলের স্পিড নেই, তাহলে এখানে আমরা শুধু নৌকার স্পিডটা পাচ্ছি, সেটা কত? নৌকার স্পিড 15 কিলোমিটার পার আওয়ার হলো। আচ্ছা, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টায় হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে 15 কিলোমিটার পার আওয়ারটা কিসের স্পিড পেলাম আমরা? নৌকার স্পিড পেলাম। কিসের স্পিড পেলাম? নৌকার স্পিড পেলাম। কেন? বিকজ কোশ্চেনে কি দেওয়া আছে? প্রতিকূল। প্রতিকূল মানে কি? অপোজিট ডিরেকশন, জলের অন্য দিক, নৌকার অন্য দিকে। তার মানে শুধু আমি নৌকাটার স্পিড পেলাম কত? 15 কিলোমিটার পার আওয়ার।
এবার বলেছে যদি জলের স্রোত 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে যদি নৌকাটা অনুকূলে দিকে যেত তাহলে নৌকার স্পিড কত? তাই তো জিজ্ঞেস করছে স্থির জলে নৌকার গতিবেগ কত। স্থির জল মানে কি? জলের কোনো দিকে এপাশ ওপাশ যাচ্ছে। স্থির জলের জলটা নৌকা জলের দিকটা সেম, একই গতিতে যাচ্ছে স্থির জল। তাহলে স্থির জলের গতি কি হবে? নৌকার গতি প্লাস জলের গতি। প্রতিকূলে যদি থাকে নৌকার গতি 15 কিলোমিটার পার আওয়ার, আর জলের গতি যদি থেকে থাকে 2 কিলোমিটার পার আওয়ার অনুকূলে, তাহলে অনুকূলের স্থির জলে তাহলে স্পিডটা কত হবে নৌকা? আমরা পেয়েছি বোটের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কখন? যখন এটা নৌকা, এই যে জল, জল যখন এদিকে যাচ্ছে নৌকা তখন এদিকে যাচ্ছে, তখন বোটের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে এই যে জল আর এই যে নৌকা, নৌকা এদিকে যাচ্ছে জলও এদিকে যাচ্ছে, মানে জলটা স্থির হয়ে আছে। এটাকে যখন জলটা স্থির হয়ে আছে মানে ধরে নিতে হবে অনুকূল, মানে জলের দিক নৌকার দিক সেমই আছে। এবার জলের স্পিড যদি 2 কিলোমিটার হয়ে থাকে আর বোটের স্পিড যদি 15 কিলোমিটার হয়ে থাকে, তাহলে স্থির জলে বোটের স্পিড কত? কি করে বের করবো আমরা? 15 কিলোমিটার বোটের স্পিড আর 2 কিলোমিটার জলের স্পিড, দুটোকে প্লাস করলে বেরোবে 17 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 17 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হলো? স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? 15 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, মানে অনুকূলে জলের গতি। অনুকূলে একটা ফর্মুলা লিখেছিলাম, কি ফর্মুলা লিখেছিলাম? স্পিড অফ দ্য বোট প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম। এই কোশ্চেনটা ঠিক তাই। স্থির জলে বোটের নৌকার গতি কত? স্পিড অফ দ্য বোট প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম কত হলো? 17 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার আমরা দেখে নিই 5 নম্বর কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূল 12 কিলোমিটার যায় 36 মিনিটে। কি বললো? 12 কিলোমিটার যায় 36 মিনিটে। তাহলে 1 কিলোমিটার যাবে কত মিনিটে? 36/60, তাই তো? 36/60, সরি, এটা এরকম হবে না। তাহলে 12 কিলোমিটার 36/60 আওয়ার, এত ঘন্টা 12 কিলোমিটার কভার করে। তাহলে 1 ঘন্টায় কি করে বের করবো? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম টেকেন। তাহলে স্পিড কত, ডিস্টেন্স কত দেওয়া আছে 12, টাইম কত 36/60, 60টা উপরে চলে আসবে ইন্টু 60, বাঁচলো কত 36, 12 3 যে 36, 3 2 যে 60, 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে যদি আমরা দেখি 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 20 কিলোমিটার। 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 20 কিলোমিটার। বোঝাতে পারলাম তো? 12 কিলোমিটার যেতে ভদ্রলোকের লাগে 36/60 আওয়ার। তাহলে 1 ঘন্টায় সে কত কত মানে গতিতে যাচ্ছে? 20 কিলোমিটার 1 ঘন্টা লাগে তার যেতে। ঠিক আছে, তাহলে এটা তার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো? একটি নৌকা স্রোতের অনুকূল, মানে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, স্রোতের অনুকূল 12 কিলোমিটার যায় 36 মিনিটে। মানে অনুকূল বলতে কি? এই 12-20 কিলোমিটারটা কিসের কিসের ভ্যালু? স্রোতের গতি প্লাস নৌকার গতি মিলে কত গতি? 20 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এটা কি? অনুকূলে। এইবার কোশ্চেনটা বলেছে স্থির জলে নৌকার গতি 16 কিলোমিটার ঘন্টায় হলে, স্থির জলে নৌকার গতি যদি 16 কিলোমিটার ঘন্টায় হয়,
স্রোতের গতিবেগ কত। এ বাবা, এটা আরো সোজা। এখানে আমি কি পেলাম, অনুকূল, অনুকূল আছে কোশ্চেনে, অনুকূলে বোটের স্পিড কত পেলাম, 20 কিলোমিটার পার আওয়ার, রাইট। এইবার কথা জিজ্ঞেস করেছে যে স্রোতের গতিবেগ যদি, স্থির জলে নৌকার গতিবেগ যদি, এটা হচ্ছে বোটের গতিবেগ না, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, সরি স্ট্রিম, এটা স্ট্রিমের গতিবেগ বের করলাম আমরা, ঠিক আছে। এবার বলছে স্থির জলে যদি বোটের গতিবেগ, বোটের গতিবেগ কত দেওয়া আছে কোশ্চেনে, বোটের গতিবেগ কত, 16 কিলোমিটার পার আওয়ার হলে স্থির জলে স্রোতের গতিবেগ কত, তাই তো। কোশ্চেনটা বলছে যে স্থির জলে নৌকার গতিবেগ যদি 16 কিলোমিটার ঘন্টায় ছিল, তাহলে স্রোতের গতিবেগ কত হবে। এটা কি ছিল, অনুকূলে, অনুকূল, অনুকূল মানে কি দুজনের, সবসময় মাথায় রাখতে হবে অনুকূল। কোশ্চেনটা আবার করে প্রথম লাইনটা পড়ছি, একটি নৌকা স্রোতে অনুকূল, নৌকা স্রোতের অনুকূল 12 কিলোমিটার, মানে এটা হচ্ছে এই যে বোটের স্পিডটা ছিল, সে বোটের স্পিডটা কিন্তু অনুকূলে ছিল 20 কিলোমিটার। অনুকূলের ফর্মুলা কি, অনুকূল ইজ ইকুয়ালস টু স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম, তাই তো। অনুকূলে বোটের স্পিড আমরা কত বের করলাম, 20 কিলোমিটার, তাহলে অনুকূলে বোটের স্পিড কত হবে, 20 কিলোমিটার ইকুয়ালস টু স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম। কোশ্চেনে কি বের করতে হবে, স্রোতের গতিবেগ কত ছিল। স্পিড অফ বোট কত দেওয়া আছে, তার আগে স্থির জলে নৌকার গতিবেগ আছে 16 কিলোমিটার পার ঘন্টায়, মানে 16 প্লাস এস ডট এস, স্পিড অফ স্ট্রিম জানি না, তাহলে s ডট s is equals to 20 minus 16, অর্থাৎ 4 কিলোমিটার। আচ্ছা, অপশন 4 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল। তাহলে স্রোতের গতিবেগ কত, অনুকূলের ফর্মুলা কি, স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম। অনুকূলের স্পিড জানি 20, স্পিড অফ বোট জানি 16, তাহলে 20 minus 16, স্পিড অফ স্ট্রিম বের করে সামনে। হলো, নেক্সট আসুন। স্রোতের অনুকূল 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা। স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূল 24 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। নৌকার গতিবেগ কত, বা যে নৌকাটা চালাচ্ছে তার গতিবেগ কত বলেছিলাম না, ফর্মুলা দেখিয়েছিলাম। বোটের স্পিড যদি জিজ্ঞেস করে তাহলে কি x প্লাস ওয়াই বাই 2, আর স্ট্রিং এর স্পিড যদি জিজ্ঞেস করে ফর্মুলা কি x মাইনাস ওয়াই বাই 2, সিম্পল হলো। তাহলে বোটের স্পিড যখন জিজ্ঞেস করা হয়েছিল x প্লাস ওয়াই বাই 2, আর স্ট্রিং এর স্পিড জিজ্ঞেস করলে কি হবে, ফর্মুলা x মাইনাস ওয়াই বাই 2, সিম্পল। তার মানে এখানে মাথা লাগানোর কিছু নেই, রাইট। তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে, কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে যে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথমটা কি দেওয়া আছে, 36 কিলোমিটার করতে কতক্ষণ লাগে, 3 ঘন্টা, রাইট। আর পরেরটা কি দেওয়া আছে, প্রতিকূল 24 কিলোমিটার করতে 3 ঘন্টা লাগে, 24 কিলোমিটার করতে 3 ঘন্টা লাগে। এটা অনুকূল, এটা প্রতিকূল, রাইট। কোশ্চেনটা কি, লাস্টে কি লাগা, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত। আর কিছু ভাবার কিছু দরকার আছে, কিছু দরকার নেই। আমার দরকার কি, কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে কি পার আওয়ারে আছে না, নেই, 3 ঘন্টা আছে। তাহলে 1 ঘন্টার হিসাবটা আমরা বের করব। 1 ঘন্টা কষ্ট 36/3 মানে 12। এখানে কি 1 ঘন্টার হিসাবটা বার করব কি করে, 24/3 মানে 8 হয়ে গেল। ফর্মুলা কি জানি আমরা, x প্লাস ওয়াই বাই 2। কেন, বিকজ জিজ্ঞেস করেছে কি স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে কি হবে, 12 প্লাস 8/2,
কত হচ্ছে 12 প্লাস 8 20/2 ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক শেষ। 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 2 নম্বর অপশন 10 কিলোমিটার পার আওয়ার। কমপ্লিট, একদম সিম্পল। নেক্সট আমরা যেটা দেখব, স্রোতের অনুকূল 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট লাগে। 15 কিলোমিটার করতে কত? 3 ঘন্টা 45 মিনিট লাগে। আর পরেরটা কি বলেছে? স্রোতের প্রতিকূল 5 কিলোমিটার অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট লাগে, রাইট? আর কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে? স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? ভাবার দরকার আছে? কোনো দরকার নেই। স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে ফর্মুলা কি? x + 5/2। তো আমরা কি করব? ফার্স্টে বের করে নেব প্রতি ঘন্টা কত কিলোমিটার যায়। তাহলে 15, গল্পটা হচ্ছে এখানে হবে 15 কিলোমিটার কি ডিস্টেন্স দেওয়া, টাইম কি দেওয়া আছে 3 ঘন্টা 45 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে কি আসবে? 15 3 45, 15 4 60, তাই তো? তাহলে 3 4 12 প্লাস 3 কত হয়? 12, 15/4, তাহলে কত আছে? 15/4। তাহলে প্রথমটা স্পিড বের করব কি করে? ডিসটেন্স কত? 15/15/4। এই 4টা উপরে চলে গেলে 15 15 কেটে গেলে কত আসছে? 4। তার মানে এটার आंसर কত হবে? 4 কিলোমিটার পার আওয়ার। এবার চলে যাই নিচে, 5 কিলোমিটার 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিটকে কি লিখতে পারি? 30/60, 3 1 যা 3, 3 2 যা 6, 2 × 2 2 যা 4 প্লাস 1, 4 প্লাস 1 5/2, 5/2। তাহলে 5/2টা কি? টাইম। স্পিড, ডিসটেন্স কত? 5। তাহলে স্পিড কি করে বের করব? 5/5/2। 2টা উপরে চলে গেলে কি হবে? 5 5 ক্যান্সেল, এটা কত আসবে? 2। তাহলে ওটা 4, এটা 2। এটা কি স্পিড বেড়ে গেল দুটো, আমরা শেষ। x + y/2 কত হয়? 4 + 2/2, 5 6, 6/2 করলে কত হয়? 3 কিলোমিটার পার আওয়ার। কি হচ্ছে? 3 কিলোমিটার পার আওয়ার আছে অপশনে বি নাম্বার, 3 কিলোমিটার পার আওয়ার হলো। আচ্ছা চলো, বোটের তো করলাম, এবার আমরা একটু দেখে নিই স্ট্রিমের। স্ট্রিমে কি আছে? একটি দ্রুত বেগে নৌকা স্রোতের অনুকূল 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। মানে কি? ডিস্টেন্স ইজ ফিক্স 200 কিলোমিটার, রাইট? এবার যেতে কত নিচ্ছে? প্রথমে 4 কিলোমিটার, আসতে কত নিচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। অ্যানসারে কি জিজ্ঞেস করেছে? স্রোতের গতিবেগ ঘন্টায় কত? কিছু ভাবার দরকার আছে? x - y/2। স্রোতের গতিবেগের ফর্মুলা কি? x - y/2। ডিসটেন্সটা ফালতু, দরকার নেই। x - y/2, তার মানে কত? 5 - 4/2, তাই তো? 5 - 4/2। 200 কিলোমিটার যদি, তাহলে আচ্ছা সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে। 200 কিলোমিটার 200 কিলোমিটার। কোশ্চেনটা তো আমাদের কি বের করতে হবে? কিলোমিটার পার আওয়ার। সেটা কি আছে? নেই। তাহলে 200 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে 200 কিলোমিটার যেতে লাগে 4 ঘন্টা, 200 কিলোমিটার আসতে লাগে তার 5 ঘন্টা। তাহলে স্পিড কত? 200/4 করলে কত হয়? 4 5 20, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। 200/5 করলে কত হয়? 40 কিলোমিটার পার আওয়ার, দুটো স্পিড। তাহলে ফর্মুলা কি? x - y/2, 50 - 40/2, that is 10/2, মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকার স্পিড, জলের স্রোতে পেয়ে গেলাম স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, বি নাম্বার অপশন হলো। এবার আমরা করি আরেকটা স্রোতের অঙ্ক। কি আছে কোশ্চেনটা? একটি নৌকার স্রোতের অনুকূল 30 মিনিট যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূল 2 ঘন্টা 20 মিনিট
14 কিলোমিটার যায়। তার মানে এটা হচ্ছে প্রথমটা বলেছে 30 মিনিটে 2 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা কত কিলোমিটার যায়? 30 মিনিট 30/60 হাফ, তাই তো? তোমার ডিস্টেন্স বাই হাফ, কি হাফ আওয়ার, তাহলে স্পিড কত হবে? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম টেকেন 1/2, উপরে গেলে 2 × 2 ইকুয়ালস টু 4, তাই তো? তাহলে কি হবে এটা? 4, স্পিডটা বেড়ে গেল 4 কিলোমিটার পার আওয়ার। পরেরটা কি বলেছে? 14 কিলোমিটার 2 কিলোমিটার যায় অনুকূলে, এবার 2 ঘন্টা 20 মিনিট যায় 14 কিলোমিটার। এবার 2 ঘন্টা 14 কিলোমিটার যায় কত? 2 ঘন্টা 20 মিনিট। এবার 20 মিনিট বাই 60 কে কাটলে কি আসে? 2 1 2 2 2 3 3 2 6 ওকে 7, তাহলে কত? 7/3, তাই তো? তাহলে স্পিড কি করে বের করব? ডিসটেন্স বাই টাইম টেকেন 14/7/3 টা উপরে চলে গেলে কি হবে? ইনটু 3, তাহলে 7 2 14, 3 2 6। তার মানে এটা কি হচ্ছে? পরেরটা 14 কিলোমিটার সে কত বেরোলো? 6 তো। 14 কিলোমিটার সে কত বেরোলো? 14 কিলোমিটার 2 ঘন্টা 20 মিনিট, মানে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এবার কোশ্চেনে বের করতে কি বলেছে? স্রোতের গতি কত? x - y/2, ঝামেলা শেষ। 6 - 4/2 কত হচ্ছে? 6 - 4 2/2 = 1, কত হচ্ছে? 1 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের গতি ঘন্টায় কত? 1 ঘন্টায় 1 কিলোমিটার, রাইট? হলো। এবার আসি আমরা একটু নতুনত্ব টাইপের অঙ্ক। আজকে একটাই দেখাবো নতুনত্ব অঙ্ক, বাকি অঙ্ক নেক্সট ক্লাস। অঙ্কগুলো আগে প্র্যাকটিস করে নাও, তারপর অঙ্কটা হলো স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং প্রতিকূলে গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অনুকূল গতিবেগ কত? এটা হচ্ছে প্যাটার্ন নাম্বার 2, মাথায় রাখবে। প্যাটার্ন নাম্বার 2, প্যাটার্ন নাম্বার 2 তে কি হয়? এরকম একটা এমন কোশ্চেন, যে কোশ্চেনে 2 কিলোমিটার দেওয়া থাকবে। কি দেওয়া আছে? একটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, মানে একটা স্পিড 1, আর স্পিড 2 তে কি দেওয়া আছে? 6 কিলোমিটার পার আওয়ার। আর কিছু থাকবে না। কি দেওয়া থাকবে? দুটো স্পিড দেওয়া থাকবে, একটা হচ্ছে স্পিড 1 2 কিলোমিটার পার আওয়ার, একটা স্পিড 2 6 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাকে একটা জিনিস শুধু দেখতে হবে যে সেন্টেন্সটা শেষে, যেখানে কোশ্চেনটা মানে এই যে 6 কিলোমিটারটা, মানে আমার ফোকাসটা যেটা রাখতে হবে 6 কিলোমিটারে, সেই 6 কিলোমিটারটা কি দেওয়া আছে? অনুকূল না প্রতিকূল? অনুকূল দেওয়া না প্রতিকূল দেওয়া? যদি অনুকূল হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্লাস, আর যদি প্রতিকূল হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস। সবাই আমরা জানি অনুকূলে কি হয়? প্লাস হয়, আর প্রতিকূলে কি হয়? মাইনাস হয়। তাহলে এবার আমরা দেখি, সেটা হচ্ছে যখন প্যাটার্ন নাম্বার 2 থাকবে, স্পিড 1 স্পিড 2 দুটো স্পিড দেওয়া থাকবে, তখন যে রুলসটা আমরা ফলো করব দ্যাট ইজ ডাবলিং। এই ডাবলিংটা কি? স্পিড 1টাকে আমরা ডাবল করব, স্পিড 1টাকে আমরা ডাবল করব, মানে 2 + 2 = 4। হলো। এইবার আমরা দেখব স্পিড 2টা কি অনুকূল আছে না প্রতিকূল আছে? যদি অনুকূল হয় তাহলে কি হবে? প্লাস হবে, যদি প্রতিকূল হয় তাহলে কি হবে? মাইনাস হবে। কোশ্চেনে কি আছে? ঘন্টা স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায়, স্পিড 1, এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, মানে কি স্পিড 2। এটা কি দেওয়া আছে? প্রতিকূল দেওয়া আছে। তাহলে প্রতিকূলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? এখানে দেখো, যেটা মেইন জিনিসটা বোঝার ব্যাপার আছে, অনুকূলে অলরেডি প্লাস হয়ে আছে, তাই তো? মানে এখানে কোশ্চেনটা বলেছে প্রতিকূল, অনুকূলে অলরেডি প্লাস হয়ে আছে কিন্তু প্রতিকূলে অলরেডি মাইনাস হয়ে আছে। তাহলে দরকারটা কি? প্লাস করতে হবে। তো কোশ্চেনে আছে কি? প্রতিকূল। প্রতিকূল মানেটা কি? অলরেডি তো কমে আছে, তাহলে আমাকে তো বাড়াতে হবে, তাই এটা প্লাস হয়ে যাবে। কার সাথে? 6 এর সাথে 4।
কত হবে 10 হচ্ছে आंसर গতিবেগ কত 10 কিলোমিটার কোশ্চেনে যখন ছিল যে এটা প্রতিকূল সেকেন্ড 2 নম্বরটা কি ছিল ছিল প্রতিকূল প্রতিকূল মানে কি কমে আছে তাই প্রতিকূল যেহেতু কমে আছে তাই এটাকে আমাকে প্লাস করে বাড়াতে হবে তাই 4 এর সাথে 6 টাকে প্লাস করব যদি এই কোশ্চেনে এখানে থাকতো যে অনুকূল তার মানে অলরেডি বেড়ে আছে তাহলে কি করতে হবে মাইনাস করে কমাতে হবে এই রুলসটা এটাই প্যাটার্ন নাম্বার 2 এটাই স্পিড 1 স্পিড 2 দুখানা স্পিড দেওয়া থাকবে রুলস কি ডাবলিং স্পিড 1 টাকে ওটা প্লাস করে দেব ওটার সাথে ওটাকে প্লাস করব তাই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা স্পিড 2 এর সাথে যদি অনুকূল থাকে তাহলে মাইনাস হবে কেন কি অলরেডি বেড়ে আছে যদি প্রতিকূল থাকে তাহলে ওটা প্লাস হবে কেন বিকজ অলরেডি কমে আছে তাহলে এই ভ্যালুটার সাথে ওই ভ্যালুটা এটাই রিলেশন রাইট এবার আরেকটা কোশ্চেন আমরা দেখে নিই প্যাটার্ন 2 তাহলে কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার স্পিড 1 6 কিলোমিটার পার আওয়ার রাইট এবং প্রতিকূল এবার বলেছে প্রতিকূল গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার স্পিড 2 কি বলেছে 16 কিলোমিটার পার আওয়ার এটা কি প্রতিকূল 16 কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলে গতিবেগ কত স্পিড 1 দেওয়া স্পিড 2 দেওয়া কি করতে হবে 6 প্লাস 6 কত হচ্ছে 12 ডাবলিং নেক্সট কি করতে হবে আমাকে 12 এর সাথে 16 কি করতে হবে অনুকূল আছে না প্রতিকূল আছে প্রতিকূল প্রতিকূল মানে কি অলরেডি কমে আছে বাড়াতে হবে তাহলে কি করব 12 এর সাথে 16 টা প্লাস করে দেব কত আসে 8 28 আছে সি নাম্বার 28 হলো নেক্সট কোশ্চেন স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টায় অনুকূল গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টায় হলে প্রতিকূল কি দেওয়া স্পিড 1 স্পিড 2 দেওয়া আবার সেকেন্ড প্যাটার্নের অঙ্ক কি কি দেওয়া আছে স্পিড 1 স্পিড 2 স্পিড 1 কত 3 কিলোমিটার পার আওয়ার স্পিড 2 কত 15 কিলোমিটার পার আওয়ার কি হবে ফার্স্ট প্রসেস 3 প্লাস 3 6 ডাবলিং হয়ে গেল এবার দেখতে কি হবে অনুকূল না প্রতিকূল এটা হচ্ছে অনুকূল মানে অলরেডি বেড়ে আছে তাহলে কি করতে হবে এটার থেকে এটাকে মাইনাস করতে হবে 15 প্লাস 6 কত হয় 9 কিলোমিটার পার আওয়ার তাই তো কেন বিকজ এটা অনুকূল তাই মাইনাস হলো এখানে শেষ হলো এবার নেক্সট দেখি 7 কিলোমিটার 35 কিলোমিটার স্পিড 1 স্পিড 2 পরের কোশ্চেনটা কি আছে পরের কোশ্চেনটা বলেছে স্রোতের গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টায় আর পরেরটা কি বলেছে 35 কিলোমিটার প্রতি ঘন্টায় হলো তাহলে প্রতিকূল গতিবেগ কত কি বললো বলেছে অনুকূলে 35 ঘন্টা অনুকূলে 35 ঘন্টা বাস এইটুকু লিখলে এনাফ ফার্স্টে কি হবে 7 প্লাস 7 14 হলো অনুকূল আছে তার মানে কি হবে কমে যাবে 14 মাইনাস 35 কত হয় 21 হয় 35 মাইনাস 14 21 কেন মাইনাস হবে বিকজ অনুকূল দেওয়া ঝামেলা শেষ হয়ে গেল এবার পরের কোশ্চেনটা কি বলেছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং প্রতিকূল 10 কিলোমিটার ঘন্টায় বেগে যায় যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার হয় তাহলে এই অঙ্কটা আমি এখন করাবো না বিকজ এটা প্যাটার্ন নাম্বার 3 তো লেটস ওয়েট তো প্যাটার্ন নাম্বার 2 অবধি ক্লিয়ার দুটো স্পিড থাকবে স্পিড 1 স্পিড 2 স্পিড 1 আর স্পিড 2 থাকবে যখনই তখনই আমাকে দেখতে হবে স্পিড 2 তে কি অনুকূলে আছে কি প্রতিকূলে আছে যখনই এরকম প্যাটার্ন দেখবো দুটো স্পিড দেওয়া আছে তখন আমাকে ফার্স্ট প্রসেস কি করতে হবে ডাবলিং করা হয়ে গেলে ডাবলিং এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা স্পিড 2 এর সাথে প্লাস হবে কি মাইনাস হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে অনুকূল না প্রতিকূল যদি অনুকূল থাকে অলরেডি বেড়ে আছে তাহলে কি করতে হবে ডাবলিং এর ভ্যালুটা মাইনাস করতে হবে যদি প্রতিকূল হয় তার মানে কি কমে আছে তাহলে কি করতে হবে ডাবলিং এর ভ্যালুটা সেকেন্ড স্পিড থেকে